অযোধ্যা কাণ্ডে গাইব আমি আজ কিঞ্চিত রামায়ণ। ওরে মন দিয়ে শুনবেন আমার প্রভুর ভক্তগণ। পিতা আজ মাতা ইন্দুমতি, দশরথকে কোলে করি, দশরথকে আজ কোলে করি চলেছে তারা তিনজন। তাদের কোলে তাদের স্নেহের নন্দন, বদন খানা দেখে তাদের আনন্দে আর ধরে না, কেননা একটা পুত্র সন্তান তারা পেয়েছে কোলে, মনে কেমন আনন্দে দোলে। এমনি ভাবে আজ তিনজন চলেছে সেই বন। এক বনের ভিতরে গিয়ে সেখানে তিনজন সেই আনন্দে দোলে। পিতা ইন্দু মাতা ইন্দুমতি, পিতায় সন্তানকে কোল করিয়া সুখে তাদের দিন কেটে যায়। বহুদিন পরে একটা সন্তান এসেছে কোল জুড়ে, তাই বদন পানে একবার চেয়ে আছে, খুব সুখে তাদের আনন্দে দিন চলেছে। এমন সময় নারদ মুনি বিনা হাতে করি যাত্রা করেছে সেই গগন ভরি। নারায়ণ নারায়ণ করেছে আজ সর্বক্ষণ, জয় নারায়ণ বলতে বলতে ওই শূন্য পথে করেছে গমন। ওই নারদের বিনায় ছিল পারিজাত পুষ্পের মালা, সেই মালা পবনে উড়িয়ে নিয়ে গিয়ে মাতা ইন্দুমতির গায়ে যখন এসে পড়ল, মহারাজ 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 বলতে বলতে আজ সেখানেই প্রাণ ত্যাগ করেছে। আজ মহারাজ মহারাজ বলতে বলতে যখন প্রাণ ত্যাগ করেছে, মৃত শরীরটাকে আবার বুকে জড়িয়ে ধরে মহারাজ ক্রন্ধন করে, সেই মালা মারে রাজায় আপনার গায়ে, দুহে মুক্ত হয়ে দেখো স্বর্গপুরে যায়। তখন দশরথের যখন ৫ম বৎসর বয়স হয়, তখন তাকে মুনির আশ্রমে নিয়ে গিয়ে প্রতিপালন করে। হ্যালো,
উপযুক্ত বয়স যখন হলো, পুনরায় অযোধ্যায় ফিরে এলো। অযোধ্যায় ফিরে এসে এক এক করে 749টি রানী বিবাহ করেছে, কিন্তু এমন কপাল মন্দ, একটা পুত্র সন্তান লাভ করতে পারেননি। তাই তো ঋষ্য সিংহ মুনির যজ্ঞের সৌভাগ্যের ফলে শ্রেষ্ঠ তিনি রানীর গর্ভে 4টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। রাম, লক্ষ্মণ এবং ভরত শত্রুঘ্ন। এক বিষ্ণু চতুরংশে জন্মগ্রহণ করেছে অযোধ্যার সূর্য বংশে। আজ চতুর্দিকে আনন্দের একটা ছায়া খেলে যায়, কেননা কতদিন পরে একটা সন্তান এসেছে অযোধ্যা ভুবনে, মহারাজার কোল জুড়ে। চতুর্দিকে আজ আনন্দ করেছে প্রজাগণ, কেননা আমাদের রাজার ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। এমনি ভাবে যখন চলতে থাকে, দশরথ রাজা আজ বৃদ্ধ হয়েছে। তাই তো মনে মনে চিন্তা করেছে, আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রের হাসতে এই অযোধ্যার এই বিশাল বোঝা চাপিয়ে দিয়ে আমি সংসারের ছায়ায় বসে একটু বিশ্রাম নিতে চাই। শুধু ওই রূপ দশরথ রাজা নয়, প্রতিটা সংসারে প্রতি পিতা মাতাই ওই রূপ ফেলে থাকে। আমার উপযুক্ত পুত্রের হাতে আমি এই সংসারের বোঝা চাপিয়ে দিয়ে বৃদ্ধ বয়সে আমি একটু সংসারের ছায়ায় বসে বিশ্রাম নিতে চাই। আজ বৃদ্ধ দশরথ চতুর্দিকে নিমন্ত্রণ করলেন, চতুর্দিকে মুনিগণদের নিমন্ত্রণ করলেন। কাল রাম রাজা হবে, তাই আজ তার অভিষেক। চতুর্দিকে যখন নিমন্ত্রণ করে আসলেন, আজ সবার মনে একটা আনন্দ হয়েছে। যত অযোধ্যার প্রজাগণ ছিল সবাই আজ আনন্দে মাতোয়ারা হলো, কেন? তাদের রামচন্দ্র আজ রাজা হবে। রামকে তারা বড় ভালোবাসে, তাই একজন আর একজনকে ডাক দিয়ে বলেছে, ও দিদি, দিদি রে, শুনেছিস আমাদের রামচন্দ্র রাজা হবে রে? চলো আমরা সবাই মিলে নৃত্য করি, সবাই মিলে আমরা আনন্দ করি। আজ আমাদের সেই রামচন্দ্র রাজা হবে। জ্যেষ্ঠ থাকতে কনিষ্ঠের কবু হবে না মরণ, পিতা থাকতে পুত্রের কবি হবে না মরণ। যে দেশের রামচন্দ্র রাজা হয় সে দেশে কবু অকাল মৃত্যু হয় না। ধো ধরা লাগবে নাকি? সবাই বুঝে যে বা ধুয়ো এসে
হরিবল হরিবল। ওরে আজ কি আনন্দ হলো রে, হলো অযোধ্যা ভুবনে, হলো শ্রীরাম নগরে রে, আজ কি আনন্দ হলো রে। কেহ নাচে কেহ গায় কেহ দায় তালি রে, কি আনন্দ হলো রে। কেহ নাচে কেহ গায় কেহ দায় তালি রে, কি আনন্দ হলো রে। পরে পরে বলা বলি রে, ও দিদি শুনেছি ওই দেখ কাল আমাদের রামচন্দ্র রাজা হবে, আজ অভিষেক আরম্ভ হচ্ছে। চল আমরা ওই অযোধ্যা গিয়ে দেখে আসি আমাদের রামচন্দ্র রাজা হচ্ছে। তারা কিন্তু কখনো ভাবেনি ও দশরথের পুত্র, ও রাজা হচ্ছে, আমাদের কি আসে যায়। অল্প একটু ছোট করে বাজাও যখন কথা বলি। সেই প্রজাগণ কখনো ভাবেনি যে ও আমাদের রামচন্দ্র না, ও দশরথের রামচন্দ্র। যেখানে গেলে বাবা, অশ্বিনী গোসাই একটা গান লিখেছিল না, ও তোর অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উড়বে নিশান। যখন অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর সব এই পড়ে রবে, এই দশা যখন হবে তখন সেই চিদানন্দে উড়বে নিশান। ওরা তো মনে ভাবতে পারত না ও আমাদের রামচন্দ্র না। একনিষ্ঠ ভাবে যদি তাকে ভাবা যায়, তাকে ডাকা যায়, আমার দয়াল শ্রীকৃষ্ণকে গোপীরা কেমন ভাবে পেয়েছিল। তাদের সাধন ভজন লাগে, সাধন ভজন কিন্তু করে নাই। ওরে কৃষ্ণ এমন ভাবে বলেছিল না, ও কৃষ্ণ আহারি, ওরে নন্দলালা আয় রে আয়, তোর কাঁধে চড়ে একটু ননি চুরি করি, একটু খেলা করি, এমন করে বলেছিল না দাদা। কই সেখানে কিন্তু কোনো জপ তপ কিছু লাগেনি বাবা, একনিষ্ঠতা ভাব, একনিষ্ঠতা ভাব। এক নিরিকে ধরো পারি, এ একটা গান আছে আর একটা না, এই সকালে ধরো পারি মন সাধু মহাজন বহর ধরি, তবে অনায়াসে উঠবে পারি মন আমার। দেখছেন একটা কথা করতে গেলি মানে কত দিক দিয়ে খালি চলে আসে, নানান কথা লাগে। তা না হলে যেমন একটা গানের, যদি গানের কিছুটা পদ না বলা হয় তখন কিন্তু গানটা ফুটে ওঠে না। তো আজ সেই যত অযোধ্যাবাসীগণ ছিল সবাই আনন্দ করছে। চল দিদি আমরা গিয়ে দেখে আসি আমাদের সেই রামচন্দ্র রাজা হচ্ছে। চল। কেহ নাচে কেহ গায় কেহ যায় তালি রে পিয়া, কেহ কেহ
করে বলা বলি রে আরেকটা করব জিনিস কি জানিস আমরা গিয়ে না আমাদের রামচন্দ্রকে আমাদের মনের মতো করে সাজিয়ে দেব আমাদের রামচন্দ্রকে আমাদের মনের মতো করে সাজিয়ে দেব কেহ কেহ করিয়ে দিল সোনার আভরণ রে আর কি করবো জানিস কেহ কেহ চন্দন গুলে করিছিল বনরে আরতি করব কেহ কেহ পরিয়ে দিল সোনার নূপুর রে মধুর মধুর রে আমি পায়েতে রায় দিল সোনার নূপুর রে কলিতে বাজিছে নূপুর মধুর মধুর রে কেহ হাসে কেহ গায় কেহ দায় কালী রে কেহ কেহ পরস্পরে করে বলা বলি রে এমন সময় কুজিদাসী শুনিতে পাইল রে কুজিদাসী আজ শ্রবণ করেছে আজ রামচন্দ্র রাজা হবে অভিষেক আরম্ভ হয়েছে তাই অন্তপুরে বসে কুজিদাসী শ্রবণ করেছে ওই যে ধ্বনি শোনা যায় তাই কুজিদাসী মনে মনে চিন্তা করেছে তাই এ তো আমি হতে দেব না কেননা কেই রাজন যখন বিবাহ করে এনেছিল তখন আমাকে তার সঙ্গে যৌতুক দিয়েছিল আমি এই অযোধ্যায় থাকতে রামচন্দ্র রাজা হবে এ আমি হতে দিতে পারি না হ্যাঁ অমনি দাসী কুজিদাসী দশটি করি অমনি দাসী কুজিদাসী দশটি করি ভারে তারা করি গেল দেখো অযোধ্যা ভিতরে আজ গিয়ে দেখতে পায় রামচন্দ্র রাজা হবে
সেই অভিষেক আরম্ভ হয়েছে। কাউকে কিছু না বলে কথা হতে কবিদাসী করেছে মনরে অন্তপুরে এসে দেখো দিল দর সানরে আজ রানীর কাছে ডাক দিয়ে কয়, হলো কে কই, তুই শুনেছিস নাকি কিছু? বলে কি? বলে কেন, তুই শুনেছিস না কিছু? তুই জানিস না কিছু? রামচন্দ্র রাজা হবে সেই অভিষেক আরম্ভ হয়েছে। বলে রামচন্দ্র রাজা হবে? ওরে আমার রামচন্দ্র রাজা হবে, এত বড় আনন্দের কথা রে দাসী। আমার রামচন্দ্র রাজা হবে, এত বড় আনন্দের কথা। ও দাসী, তোর কেন মনে ব্যথা? বলে দেখ, আমি যদি তোর ভরতকে রাজা করতে পারি, তোকে যদি রাজমাতা করতে পারি, তাহলে কেমন হয়? বলেছে না রে, আমার রামচন্দ্র রাজা হবে, আমিও তো রাজমাতা হব। কেন রামকে যে বড় ভালোবাসে আমার কেকই মা। কেকই মার চরিত্র খুব সুন্দর চরিত্র, যদিও আমরা দেখতে পাই সম্মুখে, কিন্তু তার অন্তরে রামের জন্য যে কত বড় আসন। ওই কেকই মা একাই জানতো 14 বছরের ভিতরে যদি কেউ আসন গ্রহণ করে তাহলে সে পুড়ে ছাই হয়ে যাবে। এদিকে পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। তো কেকই মা একমাত্রই জানতো যে 14 বছরের ভিতরে যদি কেউ আসন গ্রহণ করে, সিংহাসন গ্রহণ করে, তাহলে সে পুড়ে ভস্ম হয়ে যাবে। তাই তো আজ যতবার বলছে মা শুনছে না। তখন কুজিদাসী একদিকে ফিরে বসে আছে, আমি যা কতি আসলাম তাও শুনলো না, থাকবে। ও দাসী হয় হোক গে, তা আমার কি দরকার। এদিকে এদিকে গগনে বসে দেবতাগণ, ওরে তারা করেছে যে যুক্তি, ওরে রামচন্দ্র যদি বনে না যায় তাহলে আমাদের দেবতাগণের হবে না কো মুক্তি। আজ সবাই মিলে কি করলো? দেবতাগণ সবাই মিলে বলেছে একটা কাজ করা যাক, সরস্বতী মাকে দিয়ে ওই কেকইর কণ্ঠে ভর করাতে হবে, যাতে করে ওই কেকইর কুমন্ত্রণায় রামচন্দ্র 14 বছরের জন্য বনে চলে যায়।
আজ সরস্বতী মায়ের কাছে গিয়ে বলেছে, ও মা, মাগো তুমি বিনা এই বিপদের থেকে আমাদের আর উদ্ধার করার মতো কেউ নেই মা। বলেছে কেন? বলেছে ওই দেখো মা, যে দেখো কুজিদাস যে কুমন্ত্রণা দেয়, কে কই মা তা তো শোনে না। যদি ওই কথা শুনে রামচন্দ্রকে পাঠায় দেয় বনে, তাহলে ওই রাবণ বেটা ধ্বংস হয়, আমাদের মুক্তি হয়ে যায় মা। রাবণ বেটা যদি ধ্বংস না হয় তাহলে আমাদের মুক্তি হয় না। 36 কোটি দেবতাকে এমন করে দাসত্ব করে রেখেছিল, ওই রাবণ বেটা যে কথাই বলতো ওই দেবতারা সেই কথাই মতো কাজ করত। এমন সময় সরস্বতী মা গিয়ে কেকৈর কণ্ঠে ভর করেছে। যখন ভর করেছে তখন আজ অঙ্গটা একটু ঝাঁকি দিয়ে উঠেছে। বলে, ও দাসী, দাসী রে, হ্যাঁ কি করছিস? মানে আমার ওই কথা শুনতে ইচ্ছা করতেছে না। আমি যে কথা বলতে আসছিলাম সে কথা তো তুই শুনিস নাই, তা তোর কথা আমার আর শোনার দরকার নাই। কি কবি ক? ও দাসী, তুই তখন জানো কি একটা কথা বলতেছিলিস, পুনর্বার আবার আমাকে বল না। বলে, হয় তোর মাথা আর আমার মুন্ডু বলতেছিলাম। বলে, না রে দাসী, তুই তখন জানো আমায় কি একটা ভালোই বলতেছিলি। আজ যখন সুযোগ পেয়েছে, আজ উল দোকানে শুরু হয়েছে। উল প্রত্যেক সংসারে বাবা কিন্তু ওই একটা করে আছে আছে। কুজিদাসী এখনো মরে নাই ও মা। দেখবেন একটা সংসারে 5টা যদি লোক থাকে, ওর ভিতরে একটা কুজিদাসী থাকে, তাই না দাদা? থাকে। 4 জনে বসে একটা সুন্দর সমাধান করে দেবে, না এই কাজটা করলে ভালো হয়। কিন্তু ওই একটা এসে উল এমন ভাবে ঢুকোই দেবে, সব কামের পণ্ড মারা সারা। ওইটাই হলো কুজিদাসী। কুজিদাসী এখনো মরে নাই, রাবণও মরে নাই, রামচন্দ্র মরে নাই, লক্ষ্মণও মরে নাই, মা জানকী এখনো মরে নাই। সবাই জীবিত আছে, সবাই জীবিত আছে। আমি যদি পিতার আদেশ পালন করে সংসারটাকে সুখের করে রাখতে পারি, তাহলে আমি একজন রামের মতন হতে পারি। লক্ষণ কি চলে গেছে? কখনো না দাদা। আমি যদি দাদার আদেশ পালন করতে পারি, দাদার দাসত্ব করতে পারি, মা জানকীর মতো, মায়ের মতো যদি দেখতে পারি, তাহলে আমার ভিতরে সেই লক্ষণের সবকিছু দেখতে পারবে। রামায়ণ শুধু এখানে দাঁড়িয়ে বলছি আমি, রামায়ণ একটা কাব্য। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা আছে ক্ষুদ্র দেহ ভাণ্ডে। শুধু রামায়ণ দিয়ে আমাদের বুঝিয়েছে রামায়ণটা একটা সংসার বাবা। রামায়ণ দিয়ে আমাদের বোঝাতে চায়, ওরে এমন কর দেখবি সংসারটা সুখের হবে।
তো আজ দাসী যখন কায়দা পেয়েছে তখন বলছে, শোন, তোকে আমি একটা কথা বলি, এই আনন্দের দিনে তুই দুটো বর চেয়ে নিবি মহারাজের কাছ থেকে। বলেছে, আমি দুটো বর চেয়ে নেব, আমি দুটো বর পাবো? বলে, হ্যাঁ। কই, আমার তো মনে নাই। বলে, তোর যদিও মনে না থাকে তাহলে আমি মনে করে দিচ্ছি তোকে। একদিন অসুরের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বানে বানে জর্জরিত যখন হয়েছে, তখন তাদের অঙ্গ কত প্রত্যঙ্গ জর্জরিত হয়ে রক্ত ঝরে। তুই তাকে সেবা সুস্থ করেছিলি, তোর সেবায় সুস্থ হয়ে মহারাজ তোকে সেদিন একটা বর দিতে চেয়েছিল। আমি বলেছিলাম, লোকে কই, এখনো বর নিস না, এখনো তোর সে সময় আসেনি, যখন সময় আসবে তখন তোকে আমি বলে দেব। ও দাসী, এ তো হলো একটি, আর একটি কেন তোর মনে নাই? দশরথের পিঠে যখন একটা বিস্ফোর হয়েছিল, 749 রানীর মধ্যে কেউ যেত না ওই ফোড়ার পুজের গন্ধে। তুই তোর মুখ দিয়ে সেই ফোড়ার রক্ত পুজ পরিষ্কার করেছিলি। সেদিন তোকে একটা বর দিতে চেয়েছিল, আমি বলেছিলাম, ওরে এখনো বর নিস না, সময় আসলে আমি তোকে বরের কথা স্মরণ করিয়ে দিব। আজ বুঝি তোর সেই দিন এসে যায়। এই আনন্দের দিনে বড় কায়দা করে সেই সেলবি বর দুটি বলেছে, তাহলে আমাকে সেই বরের দুটির কথা একবার স্মরণ করিয়ে দে। কি বর চাইব? বলেছে, কে কই, ভালো করে শোনা চাই, পুনরায় আবার কিন্তু বলতে হবে। বলেছে, হ্যাঁ বল দেখি। ওরে একবারে রাম যাবে 14 বছর বার, ওরে দ্বিতীয়বারে ভরত পাবে অযোধ্যার রাজ সিংহাসন। বলেছে, খুব সুন্দর কথা, তবে কেমন করে বর দুটো চাইবি একবার তোকে আমি শিখিয়ে দিই। না, ও হবে না, কারেন্ট নাই না। কারেন্ট মোটেও নাই নাকি? একটুও নাই, অল্প একটুও নাই না? হ্যাঁ, আজ সেই বর দুটির কথা বলে, কেমন করে তেল অভিযানবি?
আরে যে ঘুমায় ঘুমা, তাতে আমাকে কি, পড়ে যায় যাকে, ওই জায়গাতে একদিন পড়ে যেতেই হবে। এই পৃথিবী যেমন রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। বলেছে দেখ, তোমারও কি ঘুম আসতেছে নাকি নাকি? একেবারে হাল ছাড়ি দিয়ে না। আজ বলেছে কেমন করে বর দুটো সেলবি জানিস? গোবর গোলা জলঢা মাথায় ঢেলে দিয়ে, চুলগুলি আলু থালু বেশে, অন্তপুরে গিয়ে ধুলার পরে কান্না করবি আর বলবি আমার কথা কেউ শোনে নাই, আমার কাছে কেউ আসে না, আমার কথা কেউ শোনে না, আমার কাছে কেউ আসে না। আচ্ছা, বর দুটির কথা তোর মনে আছে? বলতে পারবি? আজ বলছে একবারে রামচন্দ্র যাবে 14 বছর বন, দ্বিতীয় বরে ভরত পাবে আমার এই অযোধ্যার রাজ সিংহাসন। বলে বাহ সুন্দর। তথা হতে কেই কয় আজি করিল গম, অন্তপুরে অন্তপুরে গিয়ে দেখো দিল দর্শন। আজ খুব কায়দা করে শতচিত্র বসন করে, চুলগুলি আলু থালু বেশে, গোবর গুলা জল মাথায় ঢেলে দিয়ে, অন্তপুরে মাটির পরে আজ কান্না করে আমার কথা কেউ শোনে না, আমার কাছে কেউ আসে না। এমন সময় আমার ওই অযোধ্যার রাজা দশরথ শুনতে পায়, ওই ক্রন্দনের ধ্বনি কোথা থেকে যেন ভেসে এসে যায়। কোথা থেকে একটা ক্রন্দনের ধ্বনি আসে, ধীরে ধীরে আজ যাত্রা করে দশরথ রাজা অন্তপুরে গিয়ে দেখো দিল আজ অন্তপুরে গিয়ে দেখে মহারানী ধুলার পরে গড়াগড়ি যায়। তাই তো আজ ডাক দিয়ে কয় তোমার কেন এমন অবস্থা হয়? আজ ডাক দিয়ে কয় মহারাজ
আপনি এসেছে, আমার কথা তাহলে আপনার মনে আছে? বলে হ্যাঁ, তোমার কথা তো আমার নিশ্চয় মনে আছে। মহারাজ, এই আনন্দের দিনে আমি দুইটা বর পাবো আপনার কাছে। এই আনন্দের দিনে আমি সেই বর দুটি চেয়েছি, সেই বর দুটি আজ আমাকে দিতে হবে মহারাজ। বলেছে বর পাবে, সেই বর দুটির কথা আজ স্মরণ করিয়ে দিল। এমন সময় মহারাজ আজি কহিতে লাগিল, হ্যাঁ সত্যই তুমি দুটো বর পাবে, তবে বলো বলো না, সেই বর দুটির কথা একবার বলো। বলে না মহারাজ, এমন করে বর দিলে হবে না, তোমায় ত্রিসত্যে অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। বলে এমন কি বর যে আমাকে ত্রিসত্য আবদ্ধে অঙ্গীকারে আবদ্ধ হতে হবে? বলে না মহারাজ, আপনাকে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হতে হবে। বলে ঠিক আছে, ওরে আমি কহিলাম ত্রিসত্য অঙ্গীকার করে কহিলাম, এই সবারও সাধন তুমি যে বর চাইবে, তুমি যে বর চাইবে আজ দিব কহিলাম আমি অম্লানো বদ। এমন সময় কায়দা করে বর দুটি শেষে আজ কেমন করে একবারে যাবে রাম 14 বছর বন, দ্বিতীয়বার ভরত পাবে এই অযোধ্যার রাজ সিংহাসন। এমন নিদারুণ বাণী যখন কহিল, মৃত্তিকাতে দশরথ রাজা আজ ঝুলাইয়া পড়িল। ওরে কাল সাপিনী, এমন নিদারুণ বাণী বনার আগে কেন তোর মরণ হলো না? এমন নিদারুণ বাণী শুনবার আগে আমার মনে জাগে, আমার মনে জাগে এ প্রাণ আমার কেন প্রাণ হলো না? ওরে রাম যে আমার প্রাণধর, তাকে দিয়ে নির্বাসন, আমি এই থাকতে পারবো না এই অযোধ্যা ভুবন। মুহূর্তের ভিতরে এই কথাটা অযোধ্যার এক প্রান্ত হতে অন্য প্রান্তে পৌঁছে গেল। প্রজাগণ যত ছিল আজ সবাই কাঁদিয়া উঠিল। অদিতি শুনেছিস, আমাদের রামচন্দ্র 14 বৎসরের জন্য বন গমন করবে। আজ ডালের পাখি পর্যন্ত
তারাও ক্রন্ধন করেছে। জলের ভিতরে মাছ থাকে, মিন থাকে, তারাও আজ ক্রন্দন করছে। কেন? তাদের রামচন্দ্র আজ তাদের ছেড়ে চলে যাবে। আহারে হরিবল হরিবল, ওরে রাম গুনে বনে পাখি তারা, ওরে কাঁদে রাত্র দিন রে, ওহ কি হলে কান্দে বি জলে দিতেছে প্রজাগণ আজি, ওই না ধুলা মেখে আহাঙ্গে দিতেছে প্রজাগণ আজি, ওই না ধুলা মেখে আহাঙ্গে ওরে রব এদেশে মোরা ওরে যাব রামের সঙ্গে সঙ্গে, আজ প্রজাগণ যত ছিল সবাই কান্দিয়া উঠিল। যে দেশে আমাদের রাম রবে না সে দেশে আমরা আর রব। রামকে বড় ভালোবাসে, তাই তো আজ রাম চলে যাচ্ছে 14 বছর বনবাসে। প্রজাগণ মেনে নিতে পারছেন না। জলে মাছ পর্যন্ত কান্না করছে। বনের পশু তারাও আজ কান্না করছে। রামহারা হয়ে রামহারা হয়ে মোরা ওরে আমরা রব কেমন ওরে যে দেশে রাম রবে না রে
সে দেশে আজ তো জাগর কেহ কাঁদে কেহ কেহ গাড়া গড়ি ওরে ধুলার পরে পরে তারা ওরে তারা নয়ন জলে পশুগণ তারাও বুঝতে পারছে আজ আমাদের প্রাণধর আজ আমাদের রামচন্দ্র ছেড়ে চলে যায়। হীরামন পাগলের কথা কালকে একটা বলেছিলাম। পশু কেমন করে তাদের মনের কথা ব্যক্ত করে। পাতলা নিবাসী বাল্যকের বাড়ি যখন হীরামন পাগল রোজ যাতায়াত করে, ওই বাল্যক বিশ্বাসের মাছ পেটে ছিল বেদনায় অঙ্কুর। তো আজ পাগল যখন এসেছে, পাগলকে তামাক সাজিয়ে দিয়েছে, নাও পাগল সেবা করো। দেশে বাড়ি প্রায় হুক্কো খেত, তাই না? তো সেই হুক্কা যখন দিয়েছে, হুক্কা আজ পাগল গ্রহণ করেছে। এমন সময় কৌশল্যা মা কি করেছে, ওই হুক্কা হস্তে দিয়ে পদরজ নিতে যখন ভূত হয়েছে, তখন দু বাহু উঁচু করে এমন জোরে একখান প্রহার করে সেই মায়ের মস্তকে। যখন আজ প্রহার করে মূর্ছাগত হয়ে পড়ে, পুনরায় দু বাহু তুলে দু হাত তুলে এমনি করে আবার যখন প্রহার করে, ওই প্রহারে ওই মায়ের মৃত্যু হয়ে যায়। এমন সময় গ্রামবাসী গণ যত ছিল সবাই ডাকিয়া কহিল, ওই পাগলকে ধরো, নিয়ে গিয়ে থানায় দিয়ে আসি। পাগলের এমন মূর্তি, ভয়ঙ্কর মূর্তি, কেউ যেতে পারছে না সেই পাগলের কাছে। যখন বাল্যক বিশ্বাস বাড়ি এসেছে, বাল্যক বিশ্বাসকে আজ ডাক দিয়ে বলেছে, ও বাল্যক, তোমার মাকে দেখো, ওই পাগল মেরেছে, চলো ওকে নিয়ে গিয়ে থানায় দিয়ে আসি। বলেছে, তাই? পাগল আমার মাকে মেরেছে, তাহলে আমার মার কত সৌভাগ্য। যদি পাগলের হাতে আমার মার মৃত্যু হয়, দেখো ওই দেখো স্বর্গপুরে চলে যায়। আজ গ্রামবাসীগণ পাগলের কাছে গিয়ে বলেছে, ও পাগল, তোমার প্রহরে গৃহস্থ মরেছে, তাতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু সকালে
এই গৃহে একটা গাভী মারা যায়, তাকে আমরা ফেলে এসেছি কোথায়? ওই চরে। দেখো দুগ্ধ বিনা বৎসটি কেমন করে হাম্বা হাম্বা করে। বলেছে তাই? তবে শোনো, এই মাকে অর্ধে পোড়াইয়ে কোনো কাজ নাই। ওই মায়ের কর্ণমূলে করো শঙ্কর ধ্বনি, ওই মায়ের কর্ণমূলে সবাই মিলে করো উরুধ্বনি। হরিবল 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 হরিবল। অর্ধ মাকে পোড়ায় কোনো কাজ নাই। মায়ের কর্ণমূলে করো শঙ্কের ধ্বনি এবং উলুধ্বনি। আমি গিয়ে একটু দেখে আসি কোথায় সেই মরা গাভীটা আছে। আজ চরে গিয়ে দেখতে পাই শুয়ে আছে মৃত অবস্থায়। ডাক দিয়ে মৃত গাভীকে জানায়, ও মা, মারে তুই এখানে কেন শুয়ে আছিস মা? ও মা, তুই এখানে কেন শুয়ে আছিস মা? দেখ আমার প্রহরে তোর গৃহস্থ মরেছে, তবুও দৃঢ় বিশ্বাস করে বাল্যক বিশ্বাস। এমন হরি ভক্ত গৃহ থেকে তুই কোথায় ছেড়ে যাবি রে মা? একবার উঠে চল মা। দেখ আমার ভগ্নীটা ক্রন্দন করে। ও মা, উঠে গিয়ে একটু আমার ভগ্নীটাকে একটু দুধ পিয়াই দে। আমি তো দয়াল হরিচাঁদের নামে ঘোরাফেরা করি। দয়াল বাবা হরিচাঁদ, দয়াল বাবা হরিচাঁদ, দোহাই বাবা হরিচাঁদ। আজ বাবা হরিচাঁদের নামে দোহাই দিয়ে যখন মৃত গাভীর পৃষ্ঠে একটা চড় মেরেছে, ওই গাভীটা, মরা গাভীটা উঠে দৌড়াইতে লাগলেন। আজ কোথায়? যেখানে বাছুরটি আছে, বাছুরটি দু নয়ন জলে ভেসে যায়। এমন সময় এসে মা সেখানে দেখা দেয়। আজ মাকে দেখে মন বড় আনন্দ জাগে। ও মা, তুমি আমায় ছেড়ে কোথায় গিয়েছিলে মা? তুমি আবার ফিরে এলে। আজ বাছুর যখন দুগ্ধ পান করে, এমন সময় হীরামন পাগল এসেছে সেই গাভীটার ধারে। গাভীর নিকটে যখন এসেছে, গাভীটা আজ দু নয়নের জল ছেড়ে দিয়ে বলেছে, ও পাগল, পাগল রে, তোমার স্পর্শ পেয়ে, এমন হরি ভক্তের স্পর্শ পেয়ে আজ আমি পুনরায় জীবন ফিরে পেয়েছি। ও পাগল, আজ গাভীটা যেন বুঝাতে চাইছে, যদি কোনোদিন এই ধরার বুকে আমি আবার আসি, যেন আমি এই হরি ভক্তের ঘরে জন্ম নিয়ে আসি, যেন আমি মানব কুলে জন্ম নিয়ে আসতে পারি। ও পাগল, হে দয়াময়, আবার যদি কখনো আমায় এই মানব কুলে পাঠাও, তখন আমাকে যেন তুমি মানব কুলে জন্ম দিও। বাছুরটি এমন সময় ফিরে গিয়ে হীরামনের শ্রীপাদ পথে আজ মাথা নয় যেন বলছে, ও পাগল,
তোমার জন্য আজ আমি মাকে আবার ফিরে পেয়েছি। ও পাগল, তোমার জন্য আবার আমি আমার মাকে ফিরে পেয়েছি। একবার দয়া করে তোমার চরণে আমার স্থান দাও পাগল। মাকে ছেড়ে দিয়ে আজ হীরা মনের গায়ে চাটা দিচ্ছে। হরি ভক্তের পদধূলি যেন নিতে চাইছে। পশুরাও বুঝতে পেরেছে যে একমাত্র হরি ভক্ত সাধু সঙ্গ, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লইবা মাত্র সাধু সঙ্গ সর্বপাপ ও ক্ষয়। আজ পশুগণ তারাও কান্না করছে, তাদের ছেড়ে আজ রামচন্দ্র বনে চলে যায়। তাই রামচন্দ্র পিতার কাছে ডাক দিয়ে কয়, ওগো পিতা, আমায় আশীর্বাদ করো পিতা। ও পিতা, আমায় একবার আশীর্বাদ করে দাও, আমি 14 বছরের জন্য বন গমন করি। দশরথ মনে মনে করে ধারণা, আমি যদি আশীর্বাদ করে দিই তাহলে রাম তো আমায় ছেড়ে চলে যায়, আর কখনো ফিরে আসে না। মহারাজ আজ বলতে পারছে না, ও রাম তুমি চলে যাও 14 বছর পর। আজ মাতার কাছে গিয়ে বলেছে, ও মা, ধন্য তুমি মা গো আমার, তুমি এই সংসার মায়াজাল থেকে 14 বছরের জন্য আমায় করেছো সেই নির্বাসন। মা গো, আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো মা, আমি এই দণ্ডে চলে যাই সেই 14 বছর বন। তথা হতে রামচন্দ্র আজি ওরে করিল মোহ সুমিত্রা আমার নিকটে এসে মাকে আজ ডাক দিয়ে বলেছে, ও মা গো, ও মা, আমি বন গমন করব, আমায় আশীর্বাদ করো মা। সুমিত্রা রামকে বড় ভালোবাসে। রাম যে কে সে একমাত্র সুমিত্রাই মাই জানে। একদিন নিশীতে দেখতে পায় চতুর্ভুজ সেই নারায়ণ আমার দয়াল রাম। তাই আজ বলেছে, যেও না বাপ ও রাম,
পিতার আদেশ আমায় পালন করতেই হবে মা। তুমি আমায় বাধা দিও না মা। প্রণাম করে রাম দয়াময়। ওরে নয়ন জলে ভাসে সত বছর বনে যাব মাগ, তুমি মুখে রাখো হে শেরে। কৃত্তিবাস পণ্ডিতেরও